রাশিয়ার নতুন পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি। ধ্বংসস্তূপে বাধা গাজায় উদ্ধার কাজ অব্যাহত। নতুন মৃতদেহ হস্তান্তর, মানবিক সংকট তীব্র। ইউক্রেনের রাজধানী কিয়েভে গভীর রাতে রুশ হামলা, নিহত ৩, আহত অনেকে। পশ্চিমাদের উদ্বেগ তুঙ্গে। পাকিস্তান আফগান সীমান্তে সংঘাতে উত্তেজনার ঢেউ। ২৫ জঙ্গি নিহতের দাবি। পাকিস্তানের ৫ সেনা জীবন হারিয়েছে। ত্রিনিদাদ ও টোবাগোর উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ঘোরাফেরা করছে। ভেনেজুয়েলা সামরিক উস্কানি বলে অভিহিত করেছে। মাদুরোর রাজনৈতিক দিনের গোনা গুটিয়ে আসছে বলছেন যুক্তরাষ্ট্রের সিনেটর। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি। রাশিয়া জানিয়েছে তারা সম্প্রতি একটি পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টনিক পরীক্ষায় সফল হয়েছে। কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্রটি ১৪,০০০ কিলোমিটার অতিক্রম করেছে এবং প্রায় ১৫ ঘন্টা আকাশে ছিল। রুশ প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এই পরীক্ষাকে ভবিষ্যৎ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম বলে উল্লেখ করেছেন। রাশিয়ার এই ঘোষণার পরে পশ্চিমা নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি আজকের কূটনৈতিক এজেন্ডায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় পরামর্শদাতারা এই ধরনের প্রযুক্তি নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং আগে ঘটে যাওয়া ঘটনাগুলো যেভাবে ২০১৯ সালে এই প্রকল্পের এক পরীক্ষায় দুর্ঘটনা ঘটেছিল তাও স্মরণ করানো হচ্ছে। এই ঘোষণার প্রেক্ষিতে রাশিয়ার সামরিক বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন পর্যায়ক্রমে ক্ষেপণাস্ত্র মোতায়েন ও সেনাবাহিনীর শক্তি বিন্যাস সামঞ্জস্য করার নির্দেশনা দেওয়া হয়েছে। পক্ষান্তরে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন যদি এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণিত হয় তাহলে এর প্রযুক্তিগত কারণ ও পরিবেশগত ঝুঁকির প্রশ্ন থেকে সহজে চোখ ঘোরানো যাবে না। গাজায় মৃতদেহ হস্তান্তর এবং যুদ্ধবিরতি সংক্রান্ত সতর্কতা। গত কয়েক ঘন্টার মধ্যে রেড ক্রসের মাধ্যমে গাজার এক নতুন মৃত বন্দির দেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েল বলছে এটি আরেকটি মৃত বন্দির দেহ যা গাজা থেকে এসেছে। যদি শনাক্তকরণ নিশ্চিত হয় তাহলে বর্তমানে গাজায় এখনো কয়েকজন বন্দির লাশ মাটির নিচে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে গাজায় পরিস্থিতি অত্যন্ত অশান্ত। যুদ্ধবিরতি থাকলেও সীমারেখা বরাবর সংঘর্ষের অভিযোগ। মানবিক সংকট ও ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চলছেই। আন্তর্জাতিক অংশগ্রহণমূলক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন প্রস্তাবের উপর বিভিন্ন দেশের অবস্থান ও আলোচনা চলছে। কিন্তু কোন বাহিনী কিভাবে অংশ নেবে তা নিয়ে ইসরায়েল সাধারণত কড়া নিরাপত্তাজনিত শর্ত আরোপ করে থাকে। মানবিক সংস্থাগুলোর প্রতিবেদন বলছে ধ্বংসস্তূপের মধ্যে এখনো বিস্ফোরণহীন গোলাবারুদের অস্তিত্ব রয়েছে এবং সাধারণ মানুষের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে। শিশুরা থেকে শুরু করে অসংখ্য বেসামরিক জীবন ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক আইনি এবং মানবিক সংস্থাগুলো এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। নেতানিয়াহু ও গাজার মধ্যে কূটনৈতিক সংযোজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের নিরাপত্তার উপর আঘাত হলেও আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন ইসরায়েলি নির্ধারণ করবে কোন বিদেশি বাহিনী গাজায় প্রবেশ করতে পারবে। এই মন্তব্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ বহিরাগত শান্তিরক্ষী অংশগ্রহণের পরিকল্পনায় দেশগুলো জড়িত হতে ইচ্ছুক, কিন্তু ইসরায়েল কোন বাহিনী স্বীকার করবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এই ফোন শাখা স্বভাবের কূটনৈতিক উত্থান পতনগুলোর মাঝে স্থানীয় মানসিক অবস্থা ক্রমশ পীড়াদায়ক হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন শক্তি পরস্পরের সঙ্গে সমঝোতা সাধনে ব্যস্ত। ইউক্রেন কিয়েভে আক্রমণ, ক্ষতি ও প্রতিক্রিয়া। রয়টার্স ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে হামলা ও ড্রোন হুমকি বেড়েছে। আঘাতের ফলে বেসামরিক প্রাণহানির খবরও পাওয়া গেছে এবং ইউক্রেনীয় কর্মকর্তারা নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। রুশ পক্ষ বলছে তারা বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং নিজেদের অনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাইছে। অপরপক্ষে ইউক্রেন নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার করার আহ্বান করছে, আন্তর্জাতিক সমর্থন রক্ষা করতে বলছে। পাকিস্তান আফগান সীমান্তে সংঘর্ষ। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সীমান্তবর্তী অঞ্চলের সংঘর্ষে তাদের ৫ সেনা নিহত এবং ২৫ জন জঙ্গি নিহত হয়েছে। আইএসপিআর এর বিবৃতি অনুযায়ী এই সংঘর্ষ ঘটে যখন দুই দেশের আলোচনা ও মধ্যস্থতা চলছিল এবং পাকিস্তান পক্ষ এই ঘটনায় আফগানিস্তানের জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও সীমান্তিক উত্তেজনা একই সঙ্গে চলছে। মধ্যস্থতার প্রয়াস থাকা সত্ত্বেও সীমান্ত বরাবর হিংসাত্মক বিবাদ ও অনিরাপত্তা রয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই ঘটনার পটভূমি বিশ্লেষণ করে বলছে অঞ্চলটি কূটনৈতিক ও নিরাপত্তার সংবেদনশীলতার কারণে দ্রুত স্থিতিশীল হচ্ছে না। ল্যাটিন আমেরিকার সামরিক উপস্থিতি ও কূটনীতি।
ত্রিনিদাদ ও টোবাগো উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ উপস্থিতি নিয়ে ভেনেজুয়েলা উদ্বেগ প্রকাশ করেছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক এটিকে সামরিক উৎসাহ সংস্করণ হিসেবে বর্ণনা করছেন। ভেনেজুয়েলার কর্মকর্তারা বলছেন এই ধরনের সামরিক উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা বাড়ায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তাদের রাষ্ট্রীয় নীতি কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার ইচ্ছে পোষণ করছে, তবে গত ক্ষেপণাস্ত্র পরীক্ষার ও সামরিক অনুশীলনের প্রেক্ষিতে তারা নিজেদের সুরক্ষা জোরালো করার প্রস্তুতি নিয়ে কথা বলছেন। তেহরান যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় নীতির বিরোধিতায় নিজেদের অবস্থান পুনরায় জোর দিয়েছে। ইরানের সামরিক নেতারা একই সঙ্গে উপসাগরে অধিকার নির্ণয়ের দাবি তুলেছেন এবং আঞ্চলিক নিরাপত্তার দায়ভার স্থানীয় দেশগুলোর উপর রাখার কথা বলছেন। এখানে আঞ্চলিক কূটনীতি এবং সামরিক উপস্থিতি সম্পর্কে উদ্বেগ বাড়ছে। কিছু বাণিজ্যিক এয়ারলাইন যেমন এক প্রতিবেদনে আমেরিকান এয়ারলাইন্স ঘোষণা করেছে পরিস্থিতি স্থিতিশীল হলে তারা পুনরায় টেল অ্যালাভিভ রুট খোলার পরিকল্পনা করছে। এই ধরনের সিদ্ধান্ত ব্যবসা ও পর্যটন সংক্রান্ত সংকেত দেয়। রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ও মধ্যপ্রাচ্যে বন্দী হওয়া মৃতদেহ হস্তান্তর দুটি ঘটনায় আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা পরিমণ্ডলে চাপ বাড়িয়েছে। বিভিন্ন দেশের নেতৃত্ব, কংগ্রেস, সেনেটার, পররাষ্ট্রমন্ত্রীরা এই ঘটনাগুলোকে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং আন্তর্জাতিক বৈঠকে এই ইস্যুগুলো তোলা হবে।